হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চান দেন ইউ মাস্ট ইমপ্রুভ ইয়োর ভোক্যাবুলারি। কারণ ইংলিশ ওয়ার্ড মিনিং যদি আপনারা না জানেন তাহলে কোনো দিনই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি অ্যান্ড এক্সাম্পল সেন্টেন্সেস, যেগুলো আপনাদের ভোক্যাবুলারিকে স্ট্রং করতে সাহায্য করবে। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের আজকের প্রথম শব্দটি হলো প্রিটেন্ড। প্রিটেন্ড মানে ভান করা। সে চুরি না করার ভান করেছিল। হি প্রিটেন্ডেড নট টু স্টিল। হি প্রিটেন্ডেড নট টু স্টিল। এখানে ভান করেছিল লেখা আছে, দ্যাট মিনস সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাই জন্য এখানে প্রিটেন্ডের সেকেন্ড ফর্ম প্রিটেন্ডেড ইউজ হয়েছে। স্টিল মানে চুরি করা। অ্যাট লিস্ট মানে অন্তত, সে অন্তত তোমাকে নিয়ে যেতে পারত। হি কুড হ্যাভ অ্যাট লিস্ট টেকেন ইউ। হি কুড হ্যাভ অ্যাট লিস্ট টেকেন ইউ। ডেস্ট্রয় মানে ধ্বংস করা। আমি নিজের হাতে সবকিছু ধ্বংস করলাম। আই ডিস্ট্রয়েড এভরিথিং উইথ মাই ওন হ্যান্ডস। I destroyed everything with my own hands. এখানেও destroy এর সেকেন্ড ফর্ম destroyed ইউজ করা হয়েছে। এভরিথিং মানে সব কিছু, ওন মানে নিজের। ফেথফুল মানে বিশ্বস্ত। আমি জানি না সে বিশ্বস্ত কিনা। I don't know if he is faithful. I don't know if he is faithful. Superstitious মানে কুসংস্কার। সে এখনো কুসংস্কারে আচ্ছন্ন বা সে এখনো কুসংস্কার মানে। He is still superstitious. He is still superstitious. কনফেস মানে স্বীকার করা। সে তার অপরাধ স্বীকার করতে অস্বীকার করে। He refuses to confess his guilt. He refuses to confess his guilt. Refuse মানে অস্বীকার করা। Guilt মানে অপরাধ। Sensible মানে বিচক্ষণ বা বিবেকবান। আপনি বিবেকবান মানুষের মতো কথা বলছেন না। You are not talking like a sensible person. You are not talking like a sensible person. Destination মানে গন্তব্য। আপনি কি আপনার গন্তব্যে পৌঁছেছেন? Have you reached your destination? Have you reached your destination? Reach মানে পৌঁছানো। Pure মানে বিশুদ্ধ। সবসময় বিশুদ্ধ জল খাওয়া সম্ভব হয়ে ওঠে না। Drinking pure water is not always possible. Drinking pure water is not always possible. Drink মানে পান করা। Water মানে জল। Always মানে সর্বদা বা সব সময়। Possible মানে সম্ভব। Unknowingly মানে অজান্তেই। তিনি অজান্তেই কাজটি করেছেন। He did it unknowingly. He did it unknowingly. Suffocated মানে শ্বাসরোধ অথবা দমবন্ধ। তিনি বদ্ধ ঘরে দমবন্ধ বোধ করেন। He feels suffocated in a closed room. He feels suffocated in a closed room. Rotten মানে পচা। পচা সবজিগুলো বাইরে ফেলে এসো। Throw out the rotten vegetables. Throw out the rotten vegetables. Ultimate মানে চূড়ান্ত। তিনি তার চূড়ান্ত ঘোষণা করে দিয়েছেন। He has made his ultimate announcement. He has made his ultimate announcement. Announcement মানে ঘোষণা করা। Flatter মানে তোষামোদ করা। তার কাজ হলো শুধু তোষামোদ করা। His job is just to flatter. His job is
just to flatter. Sympathy. Sympathy মানে সহানুভূতি। আমি তোমার কাছে তোমার সহানুভূতি চাইনি। I didn't ask you for your sympathy. I didn't ask you for your sympathy. Against. Against মানে বিরুদ্ধে। কার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে? Against whom are these allegations? Against whom are these allegations? Allegations মানে অভিযোগ। Really মানে সত্যি। আমি কি সত্যি তোমার সাথে কথা বলতে পারবো? Can I really talk to you? Can I really talk to you? Tolerate. Tolerate মানে সহ্য করা। সে বাড়িয়ে কথা বলা সহ্য করতে পারে না। He can't tolerate talking too much. He can't tolerate talking too much. Response. Response মানে প্রতিক্রিয়া। তার প্রতিক্রিয়া আমাকে অবাক করেছে। His response surprised me. His response surprised me. Surprise মানে অবাক করা। Spend. Spend মানে ব্যয় করা অথবা খরচ করা। সবসময় এত পয়সা ব্যয় করা ঠিক হবে না। It's not always right to spend so much money. It's not always right to spend so much money. Developer. Developer মানে বিকাশকারী। তিনি একজন সম্পত্তি বিকাশকারী। He is a property developer. He is a property developer. Count. Count মানে গণনা করা। আমি খুব ভালো গণনা করতে পারি না। I can't count very well. I can't count very well. Responsible. Responsible মানে দায়ী। আপনি কেন তাকে দায়ী মনে করেন? Why do you think he is responsible? Why do you think he is responsible? আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই শব্দগুলোর ইংলিশ মিনিং কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।